চাকরির বয়স 35 নিতে হবে, নিতে হবে, বয়সীমা 35 নিতে হবে, বয়সীমা 35। কিন্তু আপনারা আজও সেই আশাকে, সেই স্বপ্নকে ছিনিয়ে রেখে এখনো হাল ছাড়েননি, এখনো মাঠ ছাড়েননি। আপনাদেরকে আমি অন্তঃস্থল থেকে সাধুবাদ জানাই। আজকে বাংলাদেশ মধ্যমার দেশ থেকে উন্নত বিশ্বে পৌঁছানোর জন্য অপেক্ষা করছে, উন্নত বাংলাদেশ আছে। উন্নত বাংলাদেশ হওয়ার জন্য আমরা তাদেরকে অনুসরণ করে, যারা আমাদের জনশক্তিকে, যারা দক্ষ মানব সম্পদ রূপান্তর করে সফলতা পেয়েছে, সেই চীন, ভারত, যাদেরকে আমরা রোল মডেল মনে করি যে কিভাবে আমাদের দক্ষ জনশক্তিকে দক্ষতা রূপান্তর করে আমরা এগিয়ে যাব, তাদের দেশে সহ 165 উল্লেখ করেছে। আমাদের 60 দেশগুলোর মধ্যে শুধুমাত্র ব্যর্থ রাষ্ট্র পাকিস্তান ছাড়া প্রত্যেকটি দেশের ইন্ডিয়ান লিগাল সিস্টেম, ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সিস্টেম আমরা সব অনুসরণ করি। তাহলে চাকরির ক্ষেত্রে পশ্চিমবঙ্গের কিন্তু 35 হয়েছে, আমাদের অনেক রাজ্যে 45+ হয়েছে। আমাদের দেশে কেন 35 হবে না? সরকারের সমস্যাটা কোথায়, বাধা কোথায়, কষ্ট কোথায়, ক্ষতি কোথায়, সেটা আমার জ্ঞানে বুঝে যৌক্তিকতায় আসে না। প্রত্যেকটি নেতাকর্মী, আমাদের মাননীয় মন্ত্রী মহোদয়গণ, সংসদের সংসদগণ প্রত্যেকেই অনলাইনে আপনারা রয়েছে, তারা দেখেন। আপনারা দেখেছেন অনেক জল ঘোলা হলেও সেই মোটা আন্দোলন মেনে নিয়েছে না, আন্দোলন সফল হয়েছে না। সুতরাং আপনারা হতাশ হবেন না, আপনারা যদি যৌক্তিক, আপনাদের আন্দোলন যদি সঠিক, সুতরাং অবশ্যই অবশ্যই এই দাবি মেনে নিতে হবে। আমরা আপনাদের পাশে আছি। যে কোনো নৈতিক এবং যৌক্তিক প্রয়োজনে আপনাদের প্রতি আহ্বান থাকবে, আপনারা হাল ছাড়বেন না, হতাশ হবেন না। আপনাদের এই দাবি মানতেই হবে, মানতেই হবে। সুতরাং শেষ কথা বলে যাই, ব্যর্থ রাষ্ট্র পাকিস্তানের পদাঙ্ক অনুসরণ না করে যারা সফলতার সাথে তাদের জনশক্তিকে মানব সম্পদে রূপান্তরিত করেছে, সেই সকল উন্নত রাষ্ট্র, কথায় কথা যাদের উদাহরণ দেই, সেই মালয়েশিয়া 55 বছর, সিঙ্গাপুর 55 বছর, উন্নত বিশ্বের তারা যেভাবে এগিয়ে যাচ্ছে, তাদেরকে অনুসরণ করে অনতিবিলম্বে সবচেয়ে ভালো হয় বয়সীমা না রাখলে। অবশ্যই 35-এর নিচে নয়। আমরা এক আছি, এক থাকবো। আপনারা আশা করি ইনশাআল্লাহ অতি শীঘ্রই এই দাবি মেনে নিবে, আপনাদের চূড়ান্ত বিজয় হবে। বয়সীমা 35-এর পক্ষে জোরালো একটি আওয়াজ তুলে একসঙ্গে ইনশাআল্লাহ এগিয়ে যাবো।